নমস্কার বন্ধুরা, শুভ সকাল। দীপাস ডিমে সকলকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? তোমাদের আশীর্বাদ ঠাকুরের কৃপায় ভালো আছি, বেঁচেও আছি। কারণ অনুষ্ঠানের ২ দিন পরের এই তো অবস্থা। পুরা বাসা এলোমেলো ওলটপালট অবস্থা। আর দেখতেই পাচ্ছ এখানে ভিডিও তো করার সময় তো পাচ্ছি না। আর তারই মাঝে যে অনুষ্ঠানে এতগুলো থালা বাসন সেগুলো মাজতে হবে। একটা লোক পাওয়া যায় না এখানে। যেহেতু একটু নিরামিষ বাসন মানে আম ও কেউই একটু মাজতে রাজি হচ্ছিল না। আর এখানে যেহেতু নতুন জায়গা তেমন আমার পরিচিতও নাই, সেই কারণে মাজার লোক পাচ্ছিলাম না। পরে আমরাই মাজবো আরকি। কি করবো? মাজতে তো হবে, এগুলো একটু দিয়েও আসতে হবে। কিন্তু এগুলো কখনো এভাবে করে করা হয় নাই। আর পুরা বাসার এলোমেলো অবস্থা। সব এখানে সবজি-টবজি সবকিছু ছড়ানো ছিটানো। সবগুলো গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে সব এখানেই রাখা হইছে। কখন কোনটা কাজে লাগছে। তো মা এদিকে পূজা কমপ্লিট করতেছে। মা তো যেহেতু আছে সেহেতু পূজাটা হবে। আর এই তো দেখতে পাচ্ছ বাবুরা ঘুম থেকে সবাই উঠছে। বিছানার এই কারণে অবস্থা। মেয়ে এখনো পড়া কমপ্লিট মেয়ে পরীক্ষা যেহেতু চলতেছে, পরের দিন আবার পরীক্ষা আছে, সে কারণে সে পড়তেছে। আর এই যে এতগুলো ওয়ান টাইম প্লেটও বাজছে। তো সেগুলো ফেরত দিব না রেখে দেবো সেটাই ভাবতেছি। তো মানে সব যেদিকে তাকাবা সেই দিকের অবস্থাই অনেক খারাপ। এখানে সবজি থেকে শুরু করে সবকিছু এলোমেলো রয়েছে। তো চলে আসলাম বাসন মাজার জন্য ২ জনে মিলে, আমি আর আমার যা। তো ও একটু উপরে গেছে হুইল-টুইল নাড়ানোর জন্য। মানে ওর বাচ্চাও কাঁদতেছে, ছোট বাচ্চা নিয়ে কাজ করে তো বুঝতেই পারতেছো। তো ওকে আবার রাখতে গেছে, তো আমি আবার কিছু মাজলাম। কিছুক্ষণ পরে অবশ্য দিদিও আসছে। আর একটা সুবিধা ছিল ওই পাশ থেকে বাসার মানে জলের ব্যবস্থা ছিল, সেই কারণে নিচে আসা হইলো। তো এগুলো ১ম এ ভিজিয়ে নেওয়া হয়েছে, তারপরে আরকি মাজতেছি। একটু মাজতে পুরো হাতের ব্যথা হয়ে গেছে। মানে হাতের কর্নার দিয়ে চামড়া উঠে গেছে। আর এই তো দেখতে পাচ্ছ অনেকটা জায়গায় এবং এখানেই তো অবশ্য খাওয়া-দাওয়া হয়েছে, সেটা তো তোমাদেরকে দেখানোই হলো। আর এখানেই অবশ্য মাজা-ঘষাও কমপ্লিট করে নেব। একটা সুবিধা হইছে যে এখান থেকে খুব ভালোভাবে কাজগুলো করা কমপ্লিট হয়েছে। যে দেখতে পাচ্ছ সবগুলো মাজা কমপ্লিট, এখন উপর দিয়ে রাখা হয়েছে। এগুলো দিয়ে আসবো। অবশ্য দিয়ে আসার পরে দিয়ে আসা হয় নাই, কারণ কয়েকদিন আমি এই মাজা ঘষা করার পর অনুষ্ঠানের পর এত বেশি অসুস্থ হয়ে গেছিলাম, আজ ২ দিন যাবৎ কোনো ভিডিও করতে পারি নাই। প্রচুর অসুস্থ হয়ে গেছিলাম। ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি সব একসঙ্গে শুরু হয়ে গেছিল। মানে যেহেতু অভ্যাস নাই, ১ম একটা অনুষ্ঠান করেছি, একা সকল কিছু দায়িত্ব নিয়ে। তবে ঠাকুরের কৃপায়, গুরুদেবের কৃপায় সবকিছু কমপ্লিট। আর এই যে বাইরে দেখতে পাচ্ছি যেখানে রান্না হইছে, সেই জায়গাটাও একদম মুছে মানে ধুয়ে একদম পরিষ্কার করে দিলাম। তো তারপরে একটু যাবো একটু বাহিরে। মানে একটু কাজ আছে, সেইখান থেকেই সেখানেই আরকি যাবো। তো সেখান থেকে চলে আসলাম আবার বাড়িতে। এসে আবার আ এখন আরকি ফ্রেশ হয়ে নেব। তো এই তো ছিল রাত্রে এবার খাওয়া-দাওয়া বলতে রান্নাবাড়ি তেমন কিছু করার না। একটু হালকা পাতলা রান্না করেছি আর মায়ের জন্য একটু গোলা রুটি করলাম। মা যেহেতু ভাত খাবে না, তো এখন আমরা সবাই খাওয়া-দাওয়া করে শুয়ে পড়ব। দিদি চলে গিয়েছে, মা আছে আর জা আছে। তো জা কয়েকদিন থাকবে, মা অবশ্য চলেও যাবে। তো এই তো ছিল বন্ধুরা সারাদিনের ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। যেহেতু কয়েকদিন ভিডিও করতে পারি নাই, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আবার চেষ্টা করব, কারণ একটা অনুষ্ঠান হলে সবকিছু এলোমেলোই থাকে। আমি একা যেহেতু সবকিছুই করতেছি। আর পরবর্তী দিন থেকে আবার ভিডিও দেওয়া শুরু করতে সকলকে শুভরাত্রি, টাটা।